বিসমিল্লাহ। হ্যাঁ, কথা কম। বিসমিল্লাহ। তো এটা হচ্ছে তোমাদের মনে হয় ম্যাট্রিক্সের লেকচার 4, তাই না? আচ্ছা, লাস্টের দিন আমরা কোন পর্যন্ত করছিলাম? 21 নম্বর অনুবন্ধী ম্যাট্রিক্সটা হালকা পাতলা করছিলাম। কারণ আমরা দেখো তো 14 নম্বরে কি পড়ছিলাম? বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। 14 নম্বরে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপরে যতগুলা প্রকারভেদ আসছে ওই সবগুলাতে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রকারভেদটা আসছে না? আসছে। তো 21 নম্বরে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স পড়তেছি। এখানে ফার্স্ট তোমরা জটিল সংখ্যার সাথে পরিচয় হবা। এর পরবর্তী যতগুলা প্রকারভেদ আসবে ওইগুলা জটিল সংখ্যা থেকে আসবে। এই জন্য অনুবন্ধী ম্যাট্রিক্সটা তোমাকে ভালো করে পড়তে হবে। 21 নম্বর, তাহলে লেখো অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স ফার্স্টে তোমাকে উদাহরণ দেখতে হবে। এখন উদাহরণ আমরা বড় করেও দিতে পারি, ছোট করেও দিতে পারি। যদি বর্গ ম্যাট্রিক্স চিন্তা করি তাহলে 3/3 ম্যাট্রিক্সটা উদাহরণ হিসেবে দিতে পারি, অথবা 2/2 ম্যাট্রিক্স উদাহরণ হিসেবে দিতে পারি। তুমি উদাহরণ হিসেবে যে কোনোটা নিতে পারো। প্রথমে আমরা জটিল সংখ্যা দেখি। এই যে রুট ওভার -1 এটাকে i দ্বারা প্রকাশ করা হয়, এটাই হচ্ছে জটিল সংখ্যা। রুট ওভার -1 তার মানে হচ্ছে তুমি x² -1 = 0 অথবা x² = 1 অথবা x = +-1 এই মানটা তুমি বের করতে পারো বীজগাণিতিক নিয়মে। কিন্তু তোমাকে যদি কোনোভাবে বলে যে x² + 1 = 0, এখান থেকে x এর মান বের করো, তখন তুমি এই মানটা যখন করতে যাবা তখন x² কি পাবা? -1 অথবা x রুট ওভার -1। এই রুট ওভার -1 কে তুমি ক্যালকুলেটর মোডে যাও, সিম্পল মোডে যাও, যাওয়ার পরে দেখবা যে ম্যাথ এরর আসছে। তার মানে এই সলিউশনটা করতে হবে কমপ্লেক্স মোডে। কমপ্লেক্স মোডে যদি এটা দাও তাহলে তোমার অ্যানসার আসবে i। i শব্দটা আসছে হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক নাম্বার, ওই ইমাজিনারির প্রথম অক্ষর হচ্ছে i। তাহলে আমরা এখন দেখলাম বাস্তব সংখ্যার সাথে কিছু কাল্পনিক সংখ্যা মিলিত হয়। এগুলা ক্লাস 9-10 এসএসসি পর্যন্ত তোমাদের এগুলা বলতো গ্রহণযোগ্য না। আমরা একটা সমাধানের গ্রহণযোগ্য মানটাকে নিয়ে নিতাম। কিন্তু এখন তোমাদের জটিল সংখ্যা পড়ানো হবে, ওইখানে ডিটেলস আলোচনা করা হবে। সব থেকে বড় কথা হচ্ছে জটিল সংখ্যা তোমাদের সেকেন্ড পেপারে আছে, সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারে। তখন আমরা জটিল সংখ্যার ডিটেলস পড়বো। এখন হালকা পাতলা পড়বো যে কিভাবে জটিল সংখ্যা লেখা হয়। তাহলে আসো আমরা একটা জটিল সংখ্যা লিখি। 2 + 3i এটাই একটা জটিল সংখ্যা। তাহলে একটা জটিল সংখ্যার দুইটা রূপ। এই যে 2 এর সাথে ইমাজিনারি বা কাল্পনিক অংশ নাই, তাহলে এই 2টা কি হবে? বাস্তব অংশ। এই 2 কে কি বলা হবে? বাস্তব অংশ। আর এই যে 3i এটাকে অবাস্তব বা কাল্পনিক, তুমি অবাস্তবও বলতে পারো, অবাস্তব বা কাল্পনিক অংশ। অবাস্তব বা কাল্পনিক অংশ। তাহলে এই জটিল সংখ্যাটাকে আমি 2 - 3i আকারে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আমি -2 - 3i আকারে লিখতে পারি। তাহলে এই প্রত্যেকটাই একটা করে কি জটিল সংখ্যা। এই প্রত্যেকটা একটা করে জটিল সংখ্যা। এবং জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় z দ্বারা। z = মনে করো -7 - 5i, এটা একটা জটিল সংখ্যা। তাহলে আমরা জটিল সংখ্যা বিষয়টা বুঝলাম যে এগুলো জটিল সংখ্যা। এটার ক্যালকুলেশন তো আমরা 3rd চ্যাপ্টারে পড়বো। এখন অনুবন্ধী জটিল কাকে বলে এটা বোঝার জন্য তোমার জটিল সংখ্যা বোঝাই আনা। অনুবন্ধী জটিলকে প্রকাশ করা হয় z বার দ্বারা। z বার। বার শব্দটা তোমরা কোথায় ব্যবহার করছো? যখন কোনো কিছু গড় নির্ণয় করছো তখন উপরে বার দিতা। এখন অনুবন্ধী জটিলের ক্ষেত্রে ব্যবহার করা হয় z বার। এই z বার দ্বারা এই যে জটিল সংখ্যাটা আছে এর যে কাল্পনিক অংশ আছে, এই কাল্পনিক অংশের সামনের চিহ্নটা জাস্ট বিপরীত হয়ে যাবে। বাস্তব অংশ নো চেঞ্জ, -7 -7ই থাকবে, কোনো চেঞ্জ নাই। কাল্পনিক অংশ 5i, এর আগে কি চিহ্ন আছে তাকাও, মাইনাস চিহ্ন আছে, তাইলে এটা কি হয়ে যাবে? প্লাস। এই তো z এর অনুবন্ধী জটিল হয়ে গেল। তাহলে অনুবন্ধী জটিল কি? কাল্পনিক অংশের আগের চিহ্নটা চেঞ্জ হবে, বাস্তব অংশের আগের চিহ্নকে কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তাহলে আরো দুই একটা উদাহরণ আমরা লিখি, এটা মুছে ফেললাম।
এখন মনে করো যে একটা জটিল সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হলো, এখন এই জটিল সংখ্যাটা মনে করো 2i। এখন বলতে পারো এটা কিভাবে করব, এখানে বাস্তব অংশ নাই, এখানে বাস্তব অংশ অনুপস্থিত। এই জটিল সংখ্যাটাকে তুমি 0 + 2i আকারেও প্রকাশ করতে পারতা, কিন্তু জিরোতে লেখার প্রয়োজন নাই এবং আমরা এটা লিখবো না। তাইলে দেখো এখন যখন আমি এটার অনুবন্ধী করব, তাহলে a বার ইকুয়াল টু 0 লেখার দরকার নাই, শুধুমাত্র 2i এর আগের চিহ্নটা চেঞ্জ করে দিলে কি হয়ে যাবে, অনুবন্ধী জটিল হয়ে যাবে। এখন সব সময় যে 2, 3 এই ধরনের বাস্তব অংশ থাকবে তা কিন্তু না, এরকম থাকতে পারে। মনে করো যে এ একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে x প্লাস iy হলো, এটা একটা জটিল সংখ্যা। তাহলে এটার অনুবন্ধী জটিল কি হবে, a বার ইকুয়াল টু x মাইনাস iy। ক্লিয়ার? তাহলে অনুবন্ধী নিয়ে এখন আর কোনো সমস্যা নাই। এবার অনুবন্ধী জটিলের ম্যাট্রিক্সটা কি হবে এটা আগে একটু দেখি আমরা। ম্যাট্রিক্সটার সংজ্ঞা হবে, কোন ম্যাট্রিক্সের ভুক্তিতে যদি সবগুলা অথবা একাধিক জটিল সংখ্যা থাকে, শুধুমাত্র ওই জটিল সংখ্যাগুলোকে আমরা অনুবন্ধী করে দিলে নতুন যে ম্যাট্রিক্স পাবো সেটা হবে অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে একটা উদাহরণ আমরা লিখি, চলো ছোট্ট একটা উদাহরণ লিখি। a ইকুয়াল টু 2 প্লাস i। এই উদাহরণগুলো তোমাদের বইয়ের উদাহরণ, আমি বাহির থেকে নেই নাই। তোমরা যখন বুঝে যাবা উদাহরণ নিজে নিজে বানাইবা। i মাইনাস 5 এটা একটা জটিল সংখ্যা। এখানে দেখো একটা বাস্তব সংখ্যা দেই, এই যে এটা হচ্ছে 3 বাস্তব সংখ্যা। তাহলে এখানে 4টা ভুক্তি আছে, এটা কত মাত্রার ম্যাট্রিক্স, 2/2 মাত্রার ম্যাট্রিক্স। এখন এইটার অনুবন্ধী ম্যাট্রিক্সকে উপরে অবশ্যই বার চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। বুঝো, অনুবন্ধী ম্যাট্রিক্সকে উপরে বার চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে, এই যে 2i এটা কি হবে বলো, 2 মাইনাস i। এই যে 4 মাইনাস i এটা কি লিখবো, 4 প্লাস i। এই যে 3 এটা কি লিখবো, -3 লিখবো না, কারণ কি এটা বাস্তব অংশ, এটার চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে নিচে কি আছে, i মাইনাস 5 আছে, তাহলে কি i প্লাস 5 লিখবো, মাইনাস i মাইনাস 5। এই তো হয়ে গেছে অনুবন্ধী জটিল। ঠিক আছে, এখন তোমরা চাইলে এটাকে একটু গুছায় লিখতে পারো, -5 প্লাস i, কিন্তু এইটুকু তো অ্যাটলিস্ট বুঝতে হবে, আগে পরে থাকলে এইটুকু বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে অনুবন্ধী জটিল, তাহলে সংজ্ঞাটা কি লিখবো, আরেকবার বলি। জটিল ভুক্তিগুলোকে অনুবন্ধী জটিল করে দিলেই নতুন যে ম্যাট্রিক্স পাবো সেটাই অনুবন্ধী ম্যাট্রিক্স। লেখো, জটিল ভুক্তিগুলোকে অনুবন্ধী করে দিলে, যে ম্যাট্রিক্স পাবো সেটাই অনুবন্ধী ম্যাট্রিক্স। এটার উপরে বার চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। কি চিহ্ন, বার চিহ্নটা কই দেখছো বলো তো, ফুটবল খেলতে যাও না, ফুটবল খেলার গোল পোস্টের উপরে এটারে কি বলা হয়, বার বলা হয়, সুজা যে দাগ, এটাই হচ্ছে বার। বুঝলাম। এইবার এই 21 নাম্বার আমি মুছবো না, কেন মুছবো না, কারণ আমরা যখন বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়লাম, পরে 5টা ওই রিলেটেড পাইছি, সিরিয়াল বাই লিখছি, এখানেও তাই করব। তাহলে 22 নাম্বার লেখো, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, তাহলে বিম্ব ম্যাট্রিক্স যখন শিখে আসছো, এটা তো তোমাদের কাছে ব্যাপারই না। জটিল সংখ্যা তাকে অনুবন্ধী করলে অনুবন্ধী ম্যাট্রিক্স পাবো, তাকে ট্রান্সপোজ করে দিব তাহলে পাবো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। নাম্বার 22 অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ বিম্ব ম্যাট্রিক্স, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স দিস হেডিং। এখন এই বিম্বকে কি লেখা যায়, এই বিম্বর পরিবর্তে ট্রান্সপোজ অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রকাশ করব কিভাবে, এই হচ্ছে এ, এই হচ্ছে তার অনুবন্ধী,
এর উপরে একে কি করব, ট্রান্সপোজ করব। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এ বার, এর উপরে করব ট্রান্সপোজ। এখন এর উপরে বার দিতেছি, তাকে আবার ট্রান্সপোজ করতেছি, ঝামেলা আছে না নাই? আছে। তাহলে এটাকে একটু সহজ করা যায় না? এটাকে একটু সহজ করে এর উপরে থিটা লিখে দিলেই হয়ে যায় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এর উপরে থিটা লিখে দিলেই হয়ে যায় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এ কে অনুবন্ধী করব। এবার আমি একটা উদাহরণ লিখি। এবার আমি একটা বড় উদাহরণ লিখি। এই হচ্ছে এ ম্যাট্রিক্সের উদাহরণ লেখো। 2 - 3i 5 9, এরপরে হচ্ছে 6 7 + 3i - 2i, এরপরে হচ্ছে 8 - 5i। এগুলো কিন্তু তোমরাই বানাইতে পারবা, ঠিক আছে? 7 এবং 8i। এই একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স নিলাম। এটা কি ম্যাট্রিক্স পাইছি? এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্স কে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে বিম্ব করব না ফার্স্টে অনুবন্ধী করব? ফার্স্টে অনুবন্ধী করব। তাহলে অনুবন্ধী করার কাজটা কি করতে হবে? এ বার ইকুয়াল টু, তাহলে বলো, মুখে বলো 2 + 3i। তোমরা যা বলবা তাই, ভুল হলে তোমাদের 5 9, এটা 6 7 - 3i প্লাস 2i। এই প্লাস দেওয়ার প্রয়োজন নাই। এরপরে 8 + 5i 7 - 8i। এটা কি পাইলাম? অনুবন্ধী। এখন একে ট্রান্সপোজ করব। এই যে দেখো নিয়মটা, এ বার টি অথবা এ এর উপরে থিটা, এ বার টি অথবা এ এর উপরে থিটা। তাহলে ট্রান্সপোজ করলে কি হবে বলো তো? সারি কলাম এক্সচেঞ্জ হবে। তাহলে সারিকে কলাম বানাই দেই। 2 + 3i 5 9 6 -7 - 3i 2i 8 + 5i 7 - 8i। হয়ে গেছে? এটাকে কি বলা হবে? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ভালো করে মুখস্থ করো। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এ বার টি অথবা এর উপরে থিটা, এ বার টি অথবা এর উপরে থিটা, এটাকে বলা হবে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। বুঝতে পারছি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এটা সংজ্ঞাটা কি লিখবো? এ কে অনুবন্ধী করে পরে তাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাবো। কোন একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী করে তাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাবো। কোন একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী করে তাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাবো তাই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এ বার টি অথবা এ থিটা। ক্লিয়ার? উদাহরণ বোঝা গেছে? আচ্ছা, এইবার নাম্বার 23। এই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স থেকে এই 23 নাম্বারটা আসবে। এটা মুছে দিব, উদাহরণ মুছে দিব। এরপরের 23 নাম্বারটা লেখো। 23 নাম্বারটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। নাম্বার 23 23 হার্মিশিয়ান কি? এই হার্মিশিয়ান বানানে দন্ত সহ ব্যবহার হয়, তালবস সহ ব্যবহার, সমস্যা নাই। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান। এবং এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স এটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স থেকেই আসবে। তোমরা লাইনটা দেখলেই বুঝা ফেলতে পারবা। এই দেখো, ফার্স্টে একটা এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সকে আমরা কি করব? অনুবন্ধী বিম্ব করব, বা এ থিটা যেটা দ্বারা প্রকাশ করি। এ একটা ম্যাট্রিক্স, তাকে কি করব? অনুবন্ধী বিম্ব। আমরা মাত্র যেটা দেখে আসলাম, ফার্স্টে অনুবন্ধী করব পরে বিম্ব করব। করে
যদি আগের ম্যাট্রিক্সটা হুবহু ফিরে পাওয়া যায় তাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওই যে প্রতিসম বিপ্রতিসমতে এই ধরনের কাজ দেখে আসছো না, এইটার অনুরূপ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে ফার্স্টে কি করব, এ ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব করব, কিন্তু কিন্তু এই যে অনুবন্ধী বিম্ব যাকে করলাম এটা আবার কনভার্ট হয়ে কিসে রূপান্তরিত হবে, এতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কোন ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব করে যদি আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কি বলা হবে? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ আমি করাই দিব, বড় একটা উদাহরণ দিব, এটা তোমরা করবা। ছোট্ট একটা উদাহরণ আমি করাই দিই। এ এর ভুক্তিগুলো লেখো। এ এর ভুক্তি হবে 7 5 প্লাস 2i, 7 5 প্লাস 2i, এরপরে 5 মাইনাস 2i এবং হচ্ছে 5। এখন একে কি করব, এর অনুবন্ধী কি করব, অনুবন্ধী করলে কি হয়ে যাবে, 7 5 মাইনাস 2i, 5 প্লাস 2i, 5 করছি অনুবন্ধী। এইবার একে কি করব, ট্রান্সপোজ করব। অনুবন্ধী বিম্ব ট্রান্সপোজকে একবারে থিটা দ্বারা লিখে দিলাম, ট্রান্সপোজ করব। আচ্ছা, ম্যাট্রিক্স ইকুয়াল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে কি করব, সারি কলাম 7 5 মাইনাস 2i, 5 প্লাস 2i এবং 5। দেখো, এক নাম্বার সারিকে এক নাম্বার কলাম বানাইছি, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম বানাই দিলাম। তাহলে আবার দেখো যে ম্যাট্রিক্সটা পাইছি এই ম্যাট্রিক্সটা কি এ ম্যাট্রিক্স না? এটাই হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে, ভুল বললাম, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে আবার আগের ম্যাট্রিক্সে ফেরত পেলাম, অর্থাৎ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হলো। তাহলে আমি আরেকটা বড় উদাহরণ দেব। এটা কি সংজ্ঞাটা লিখছো? কোন একটি ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি হুবহু সেই ম্যাট্রিক্স হয়, কোন একটি ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি হুবহু সেই ম্যাট্রিক্স হয়, তোমরা আমার সাথে সাথে বলবা, তাহলে দেখবা জড়তা ক্লিয়ার হয়ে গেছে, মুখস্থের মতো হয়ে যাবে। কোন একটি ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি হুবহু সেই ম্যাট্রিক্স হয় তাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। লিখে ফেলো, মুছে দিলাম। আমি এই ডাব্লিউ এর জন্য একটা উদাহরণ দিব। তাহলে একটা উদাহরণ আমি লিখে দিই, এটা তোমরা বাসায় কমপ্লিট করো। a ইকুয়াল 2 3 মাইনাস i 4 মাইনাস i 3 প্লাস i 4 3 মাইনাস 12। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা লেখাই দিতে হবে। 3 প্লাস 2i এবং 6। এটা তোমরা বাসায় এইচডব্লিউ করবা। ফার্স্টে কি করবা, একে অনুবন্ধী করবা, শুধু ভেক্টর চিহ্ন চলে আসে। একে অনুবন্ধী করে কিছু একটা পাবা, তারপর ওই এর অনুবন্ধীটাকে কি করবা, ট্রান্সপোজ করবা, কইরা যেটা পাবা দেখবা ওটা হুবহু এর সমান হয়ে গেছে। এটা করে দেখবা। এখন একটা কন্ডিশন লিখতে হবে, নোট, ছোট করে নোট লেখো। দেখো তো এটা কি কর্ণ, মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি কি হয়েছে, বাস্তব হয়েছে, তা না হলে ওটা হার্মিশিয়ান হবে না। তাহলে নোটে লেখো কন্ডিশন, মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি বাস্তব হতে হবে, একদম এখানে কোনো নড়াচড়ার কারবার নাই। মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি বাস্তব হতে হবে। দ্রুত দ্রুত। এবার আসো, আমরা প্রতিসম ম্যাট্রিক্স পড়ার পরে বিপ্রতিসম পড়ছিলাম, এখন আমরা পড়বো বি হার্মিশিয়াম। এখন আমরা কি পড়বো, বি হার্মিশিয়াম অথবা বিপরীত হার্মিশিয়াম। এটাকে রূপন্তীতে বি হার্মিশিয়ান বলছে, এসইউ বা কোনো বইয়ে বিপরীত হার্মিশিয়ান বলছে। ঠিক আছে, তাহলে 24 নাম্বারটা সুন্দর করে হেডিং দাও। 24 নাম্বার হেডিং দাও, 24। কি দিব আমরা, বি হার্মিশিয়ান।
বিহারমিশিয়ান, তোমাদের রূপন্তীতে দন্ত স ব্যবহার করছে হারমিশিয়ান বানানে, ঠিক আছে? এটা খুব একটা ম্যাটার করবে না, বিহারমিশিয়ান। তাহলে এইটা তো তোমরা পারোই। এটা কি হবে দেখো, এই যে এটা এ একটা ম্যাট্রিক্স, তাকে অনুবন্ধী করব, পরে তাকে অনুবন্ধী ট্রান্সপোজ করব, করার পরে যদি মাইনাস এ পাই, ওই বি প্রতিসম প্রতিসম ওটার মাইনাস যখন পাইছি তখন বি প্রতিসম হয়েছে। তাহলে এখন কোন একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সের বিপরীতটা পাই, তাহলে তাকে বলা হবে বিহারমিশিয়ান। তাহলে লেখা নাও, কোন একটি ম্যাট্রিক্সকে অনুবন্ধী ট্রান্সপোজ করে বা অনুবন্ধী বিম্ব করে, কোন একটি ম্যাট্রিক্সকে অনুবন্ধী ট্রান্সপোজ করে বা অনুবন্ধী বিম্ব করে যদি ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়, যদি ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে তাকে বিহারমিশিয়ান ম্যাট্রিক্স বলে। উদাহরণ, এ সমান, ছোট্ট উদাহরণ দেই, 0 2i 0। তাহলে ফার্স্টে অনুবন্ধী করব, অনুবন্ধী করলে 0 -2i 0। এরপরে অনুবন্ধীকে ট্রান্সপোজ করব, অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে দেখো তো কি হয়, 0 -2i 0। দেখো এই ম্যাট্রিক্সের হুবহু পেয়ে গেছি, কিন্তু আগে শুধু কি পাইছি, মাইনাস পাইছি। এইবার মাইনাস কমন নিব, এইবার মাইনাসকে কমন নাও, মাইনাস কমন নিলে দেখো কি পাও, 0 +2i 0 ইকুয়াল টু মাইনাস এ লেখা যায় তাকে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? দেখো এ ম্যাট্রিক্সই পাইছি, কিন্তু ঋণাত্মক এ ম্যাট্রিক্স পাইছি, তাহলে এটা হবে বিহারমিশিয়ান বা বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। আমি একটা বড় উদাহরণ দিব। লেখা শেষ? এটা শেষ? হ্যাঁ, তাহলে একটা বড় উদাহরণ দিয়ে দেই, এটা বাসায় প্র্যাকটিস করবা। -2i -2 -3i -2 +i, 2 -3i -i 3 + 2i, 4 -i 3 -2i 6। এই যে উপরে এটা কি দেখা যায়, -2 +i, দেখছেন? তাহলে করেন, লেখেন। তাহলে এটাকে কি করবেন, ফার্স্টে কি করব, অনুবন্ধী করব। দ্রুত দ্রুত করো, কই এখনই দেখাও। ফার্স্টে কি করব, অনুবন্ধী করব। এটা হচ্ছে a ইকুয়াল, আচ্ছা আমি যে সবসময় a দিচ্ছি, তারা যদি অন্য কোনো সংখ্যা দিয়ে দেয়, m n বড় হাতের দিতেই পারে, কারণ ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় আর ভুক্তিগুলো থাকবে স্মল লেটারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্টে a এর অনুবন্ধী করব, পরে a এর অনুবন্ধীকে ট্রান্সপোজ করব, যেটা থিটা দ্বারা করলেই হয়। কইরা আমরা যেটা পাবো সেটা হচ্ছে -a। যদি পাই তাহলে অ্যানসার হয়ে গেছে। দেখো দেখো দেখো, তাড়াতাড়ি দেখি কে আগে দেখাইতে পারো। এখানে একটা কন্ডিশন আছে, এখানে একটা কন্ডিশন আছে, এটা অ্যানসার দেখাও, কন্ডিশনটা লাস্টে বলবো। এখানে একটু ভুল হয়েছে, এটা করলে মিলবে না, একটার মধ্যে আরেকটা উদাহরণ ঢুকে গেছে। তাহলে দেখো 2i -2 -3i -2 +i 2 -3i -i, এখানে হবে শুধু 3i, এখানে কি হবে, শুধু 3i। এরপরে হবে 2 + i 2 + i, এরপরে হবে শুধু 3i
এরপরে হবে শুধু 3i, এরপরে লাস্টেরটা হবে 0। এইবার মিলবে। আমি উপরেরটার আগের উদাহরণের সাথে লাস্টের লাইনের উদাহরণগুলো মিলাই ফেলছিলাম। এবার করো, এবার মিলবে। এবার একটা কন্ডিশন দেখে নাও, কন্ডিশন লিখে নাও। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি জটিল হবে অথবা শূন্য হবে। নোট, মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি জটিল হবে অথবা শূন্য হবে। মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি জটিল হবে অথবা শূন্য হবে। এরপরে আসো 25 নাম্বার, মুছে দিলাম। 25, এই 25 নাম্বারটার নাম নিয়ে এক একজন এক একভাবে বলে। আমাদের রূপন্তীতে এটা নাম বলা হয়েছে অর্থোগোনাল ম্যাট্রিক্স অথবা ইউনিটারি ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স অথবা ইউনিটারি ম্যাট্রিক্স। কেতাব স্যারের বই ইউনিটারি বলা হয়েছে। অর্থোগোনাল, অর্থোগোনাল বা ইউনিটারি, ইউনিটারি ম্যাট্রিক্স, অর্থোগোনাল বা ইউনিটারি ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? এটা আবার কি হবে এটা ফার্স্টে বুঝা নেই। এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের সাথে যদি এই এ ম্যাট্রিক্সকে যদি এ এর অনুবন্ধী ট্রান্সপোজ দ্বারা গুণ করি, অনুবন্ধী ট্রান্সপোজ তো ফার্স্টেই দেখলাম, তাই না? এ ম্যাট্রিক্সকে যদি এ এর অনুবন্ধী ট্রান্সপোজ দ্বারা গুণ করে দেই, গুণ করলে যদি আমি একটা অভেদ ম্যাট্রিক্স চলে আসে, আই চলে আসে, তাকে বলা হবে অর্থোগোনাল বা ইউনিটারি ম্যাট্রিক্স। উদাহরণ মজার, এ একটি ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সকে অনুবন্ধী ট্রান্সপোজ দ্বারা গুণ করলে যদি আই চলে আসে, তাহলে সংজ্ঞাটা কি লিখবা? কোন ম্যাট্রিক্সকে তার অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা বা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি অভেদক বা আই চলে আসে। কোন একটি ম্যাট্রিক্সকে তার অনুবন্ধী ট্রান্সপোজ দ্বারা গুণ করলে যদি অভেদক বা আই চলে আসে, তবে তাকে কি বলা হয়? ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে উদাহরণটা দেখো। উদাহরণ হচ্ছে a ইকুয়াল টু, এখানে বেশ কয়েকটা উদাহরণ আছে, তোমাদের একটা ছোট উদাহরণ দেই ফার্স্টে। a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2। এরপরে ম্যাট্রিক্সের ভুক্তিগুলা দাও 1 1 1 -1। তাহলে একে কি করব? এবার আচ্ছা, যেহেতু জটিল সংখ্যা লাগবে, এটা তোমাদের রূপন্তীতে আছে, এই উদাহরণটা তোমরা রূপন্তী থেকে দেখবা, ঠিক আছে? আমি দিয়ে দেই জটিল সংখ্যা রিলেটেড একটা উদাহরণ। a ইকুয়াল টু, এই যে 1/√3, এটা থাকবে স্কেলার, মানে পুরো ম্যাট্রিক্সের সাথে গুণ অবস্থায়। আমরা পুরো ম্যাট্রিক্সের সাথে পরে লাস্টে এটা গুণ করব। 1/3, এরপরে 1 1 মাইনাস i, 1 প্লাস i মাইনাস 1, 1 1 প্লাস i 1 মাইনাস i মাইনাস 1। তাহলে এর ফার্স্টে কি করব? অনুবন্ধী করব। এ কে অনুবন্ধী করলে 1/√3 এটা থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে 1 1 মাইনাস i, 1 প্লাস i মাইনাস 1, অনুবন্ধী করা শেষ। এইবার একে অনুবন্ধী ট্রান্সপোজ করব 1/√3। একে অনুবন্ধী ট্রান্সপোজ করলে কি হবে? 1 1 মাইনাস i, 1 প্লাস i মাইনাস 1, অনুবন্ধী ট্রান্সপোজ করা শেষ। এইবার দেখো a ইনটু a থিটা, এই যে অনুবন্ধী ট্রান্সপোজ, এটাকে তো a থিটা লেখা যায়, তাই না? a থিটা লিখে দিলাম ইকুয়াল টু 1/√3। এ কত ছিল? 1 1 মাইনাস i, 1 প্লাস i মাইনাস 1। এর সাথে গুণ করব কাকে? এই যে এখানে যেটা পাইছি,
এখানে যেটা পাইছি তাকেই গুণ করে দিব ইনটু 1/√3 1 1 মাইনাস আই 1 প্লাস আই মাইনাস 1 লেখা শেষ। এইবার দেখো 1/√3 1/√3 গুণ করলে কি হয়ে যায়, শুধু 3 হয়ে যায়, তাই না? 1/3 হয়ে যায়। এবার এটারে গুণ করো, এটারে যদি গুণ করো তাহলে এই যে এই ধরনের পাবা। 1 দ্বারা 1 কে গুণ করলে 1, এবার 1 প্লাস আই দ্বারা 1 মাইনাস আই কে গুণ করো, 1 প্লাস আই দ্বারা 1 প্লাস আই গুণ করবা 1 মাইনাস আই, গুণ করলে দেখো সূত্র চলে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস আই স্কয়ার। এইবার আবার একটা জিনিস জানা থাকতে হবে, এটা জটিল সংখ্যায় জানা থাকতে হবে, আই স্কয়ারের মান হচ্ছে -1, আই স্কয়ারের মান কত? -1। তাহলে আই স্কয়ারের মান যদি -1 হয়, সামনে আছে আরেকটা -1, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস কত হবে? 2। এই লেখাটা উপরে লিখলে ভালো হইতো, এই লেখাটা নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে গুণফলটা আমি উপরে লিখবো, গুণফলটা উপরে, এই পর্যন্ত তো লিখছি, এগুলো আমি মুছে দিলাম। হ্যাঁ, এইটুকু আমি মুছে দিলাম, যতটুকু গুণ করবে গুণফলটুকু উপরে লিখি। ইকুয়াল টু 1/3, তাহলে এখানে কত পাবো? 1, আর এই যে এখান থেকে কত পাচ্ছি? 1 মাইনাস 1, দ্যাট মিন্স 1 মাইনাস -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 2 পাইছি, এখানে পাইছি 1 প্লাস 2। তাহলে প্রথম সারির দ্বারা প্রথম কলামকে গুণ করা শেষ। এবার প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, তাহলে 1 দ্বারা 1 প্লাস আই কে গুণ করলে কত হবে? 1 প্লাস আই। 1 দ্বারা 1 প্লাস আই কে গুণ করলে হবে 1 প্লাস আই। 1 প্লাস আই দ্বারা -1 কে গুণ করলে কত হবে? প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে মাইনাস আই, এটা হয়। এই যে এটা দ্বারা যখন -1 কে গুণ করব, তাহলে 1 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? -1, এবং -1 দ্বারা মাইনাস আই কে প্লাস আই কে গুণ করলে কত হবে? মাইনাস আই। বুঝতে পারছি? তাহলে প্রথম সারি দ্বারা দুইটা কলামকে গুণ করা শেষ। এবার আমি কাকে দ্বারা গুণ করব? দ্বিতীয় সারি। 1 মাইনাস আই দ্বারা যদি 1 কে গুণ করি, তাহলে তো এটাই হবে 1 মাইনাস আই তো হবে। এইবার আসো দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, আর এই যে এখানে নিচে চলে আসবে -1 দ্বারা 1 মাইনাস আই, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, যা আছে সেটার বিপরীত হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করা শেষ। এইবার দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলাম একটু ইন্ডিকেট করে দেই, 1 মাইনাস আই 1 প্লাস আই গুণ করব, তাহলে 1 মাইনাস আই 1 প্লাস আই কে যদি আমি গুণ করি, তাহলে কি হয়ে যাবে? 1 মাইনাস আই স্কয়ার। আই স্কয়ারের মান কত? -1, এটা মুখস্থ, আই স্কয়ারের মান -1। তাহলে আপাতত বিশ্বাস করে মুখস্থ করে নাও, এটা জটিল সংখ্যায় প্রমাণ দেখবা, ঠিক আছে? আপাতত বিশ্বাস করো যে হ্যাঁ আমি যা বলছি সঠিক বলছি। তাহলে 1 মাইনাস আই স্কয়ার 1 মাইনাস -1, দ্যাট মিন্স হচ্ছে কি 2। তাহলে কি পাইলাম? এই প্রথম 1 মাইনাস আই দ্বারা 1 প্লাস আই কে গুণ করে কত পাইছি? 2। এবার সূত্রের হচ্ছে প্লাস, -1 দ্বারা -1 কে গুণ করলে মাইনাসে মাইনাসে +1। এই তো গুণ করা শেষ। আর তোমরা তো ম্যাট্রিক্সের পরস্পর দুইটা ম্যাট্রিক্সের গুণ তো করেই আসছো, এটা তো নতুন কিছু না। শুধু একটা জিনিস দেখলা, জটিল সংখ্যার ক্ষেত্রে কি হবে। দুইটা জটিল সংখ্যা গুণ করলে যদি আই স্কয়ার আসে, আই স্কয়ারের মান হচ্ছে -1। এটা জানা থাকলে বাকিটা কোনো ব্যাপারই না। ক্লিয়ার? এইবার ঘটনা দেখো, 1/3, এটা করলে কত হয়? 3। দেখো প্লাস আই মাইনাস আই প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, কত থাকে? 0। এইখানেও থাকে 0, এইখানে থাকে 3। এবার যদি তুমি 3 কমন নাও, নিচেরটুকু মুছে ফেলবো, এইটুকু মুছে ফেললাম। এইবার তুমি 3 কমন নাও, ম্যাট্রিক্স থেকে 3 কমন নেওয়া যায় না? তাহলে 3 কমন নিলে সেটা কোথায় আসবে? লবে না হরে? কমন নিলে তো অবশ্যই লবে আসবে। আমি যদি এখানে 3 না লেখা এই যে এখানে 1/3 ইনটু 3 লিখি, তাহলে কি সমস্যা আছে? 1001, এইটুকু তো বুঝতে হবে, তাই না? এবার 3 কাইটা দাও, কি থাকলো? শুধু 1001। এটাকে কি বলা যায়? I2 বলা যায়। পাইছি I2, অর্থাৎ এটা একটা অর্থগোনাল বা ইউনিটারি ম্যাট্রিক্স।
তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ কয়টা গেল? 25টা। আমি কয়টা বলছি? 27টা বা 28টা পড়াবো। আরো আছে। এরপরে আছে এ জয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। এটা নির্ণায়কের কাজ করার পরে করতে হবে। এ জয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, এটা কিসের কাজ করার পরে করতে হবে? নির্ণায়কের কাজ করার পরে করতে হবে। তাইলে আবার মনোযোগ দাও। এই ক্লাসে এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম? 1 নম্বরে কি দেখছি? অনুবন্ধী ম্যাট্রিক্স, এর জন্য আমাদের জটিল সংখ্যা বুঝতে হবে। 2 নম্বরে কি পাইলাম? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। জোরে বাচ্চা বলাবনের মতো। 2 নম্বরে কি পাইছি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। 3 নম্বরে, 3 বলতে 23 আর কি, হার্মিশিয়ান 24, বি হার্মিশিয়ান 25, অর্থোগোনাল বা ইউনিটারি। তোমাকে 2টা নামই মনে রাখতে হবে। পরীক্ষায় কি নামে আসবে তুমি তো জানো না, তাহলে কি লিখবো? অর্থোগোনাল বা ইউনিটারি ম্যাট্রিক্স, এবং এটার প্রকারভেদ। আর তোমাদের বইয়েও 2টা উদাহরণ দেওয়া আছে। বোঝাইতে পারছি? আরো কি আছে ম্যাট্রিক্সের? অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে 26 27টা হয়ে যাবে। অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, ওইটা নির্ণায়কের কাজ করে নিতে হবে। তার মানে আমরা এর পরবর্তীতে নির্ণায়কে ঢুকবো। কিন্তু এই ক্লাসেই বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখব। এরপরে আমরা নির্ণায়কে ঢুকবো, নির্ণায়কে মান বের করব। আমরা ফার্স্টে কি পড়ে আসছিলাম? ম্যাট্রিক্সের কোনো মান নাই, ম্যাট্রিক্সের সাহায্যে মান নির্ণয় করা যায় না, কারণ ম্যাট্রিক্স মানে তো তথ্য এবং উপাত্তকে সহজভাবে প্রকাশ করাই হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হয় কার সাহায্যে? নির্ণায়কের সাহায্যে। তাহলে আমরা নির্ণায়ক করা দেখব। নির্ণায়ক থেকে কিভাবে ম্যাট্রিক্সের মান নির্ণয় করে এটা আমরা দেখব। এরপরে বাকি 2টা আমরা করব। এখন তোমরা হেডিং দিবা বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। 4টি করে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো জটিল না, খুবই সহজ। তাহলে ম্যাট্রিক্সের ম্যাথ করার সময় ভালো লাগছে না? ম্যাট্রিক্সের মধ্যে জটিল কি দেখলাম? প্রকারভেদ, বৈশিষ্ট্যগুলো। টোটাল কয়টা পাইছি এ পর্যন্ত? আরো কয়টা পাবো? তাহলে মোট কয়টা হবে? 27টা। 27টার মধ্যে ইম্পর্টেন্ট কয়টা পাইছি? ইম্পর্টেন্ট মনে করো মোরলেস 10-15টা, তো তুমি এর নিচে নামতে পারবা না, কারণ কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তারপরে অভেদ ম্যাট্রিক্স, বিম্ব, প্রতিসম, বিপ্রতিসম, আবার হার্মিশিয়ান, কোনোটাকেই তুমি ওইভাবে অ্যাভয়েড করতে পারবা না। সো মোটামুটি অনেকগুলো আমরা ইম্পর্টেন্ট পাইছি, তাই না? আচ্ছা, ম্যাট্রিক্সের এরপরের থেকে তো আমরা নির্ণায়কে ঢুকে যাব আজকে। তো নির্ণায়কের ম্যাথগুলা দেখে ফেললেই ম্যাট্রিক্সটা একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নাম্বার বৈশিষ্ট্য কি? কোন একটা ম্যাট্রিক্সকে যদি 2বার বিম্ব করা হয়, মনে করো এ ট্রান্সপোজ, একে যদি আবার ট্রান্সপোজ করো, তাহলে কি পাবা জানো? এ ম্যাট্রিক্সই পাবা। বিম্ব মানে কি? উল্টানো, 2বার উল্টানো। তার মানে কোন একটা মানুষের পা ধরে উপরে উল্টাই দিছো, মাথা নিচে পা উপরে, এরপরে আরেকজন এসে আবার উল্টাই দিছে, তাহলে পা নিচে চলে আসছে, মাথা উপরে চলে গেছে। তাহলে 2বার ট্রান্সপোজ করলে কি পাওয়া যাবে? আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। 2বার ট্রান্সপোজ করলে কি পাওয়া যাবে? আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। এবার আসো যোগ বিয়োগের ক্ষেত্রে। এ এবং বি ম্যাট্রিক্স দুইটা যদি যোগ আকারে থাকে অথবা বিয়োগ আকারে থাকে, এই জন্য আমি একবারে প্লাস মাইনাস দ্বারা বুঝাইলাম। এ প্লাস বি যদি থাকে, এই যে সংক্ষেপে একটু লেখাই দেই এখানে, এ প্লাস বি কে যদি ট্রান্সপোজ করো, তাহলে দেখো তো ট্রান্সপোজ কি ব্র্যাকেটের উপরে হোল পাওয়ার হিসাবে আছে, তাই না? তাহলে ফার্স্টে তোমাকে এ এবং বি করতে হবে। 2টা ম্যাট্রিক্সের যোগ তো আমরা জানি কি হবে। 2টা ম্যাট্রিক্সের যোগ অনুরূপ ভুক্তিগুলার যোগ, আর বিয়োগ করলে অনুরূপ ভুক্তিগুলার বিয়োগ, ইকুয়াল টু, এটাকে চাইলে তুমি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করতে পারো। এ কে ট্রান্সপোজ করবা, বি কে ট্রান্সপোজ করে যোগ করলেও তুমি সেম অ্যান্সার পেয়ে যাবা। তাহলে আমি এই যে এটাকে একবারে যখন সূত্র আকারে লিখবো, এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ। প্লাস মাইনাস দেওয়ার মানে কি? তোমাকে কি পরীক্ষায় প্লাস মাইনাস দিয়ে দিবে? প্লাস দিলে মাইনাস থাকবে না, মাইনাস থাকলে প্লাস থাকবে না। ক্লিয়ার? বুঝছি? আরে সেরা। 3 নাম্বার হচ্ছে এটা। ও আচ্ছা, উপরে ট্রান্সপোজ দেয় নাই। থ্যাংক ইউ। তাহলে এ প্লাস বি হোল ট্রান্সপোজ থাকলে এ ট্রান্সপোজ প্লাস বা মাইনাস যে চিহ্ন থাকবে বি এর উপরে ট্রান্সপোজ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে যদি ধ্রুবকের উপর ট্রান্সপোজ থাকে, কে
এ পাওয়ার ট্রান্সপোজ আর কি, পাওয়ার টি না, এ ট্রান্সপোজ। এখানে কে কি? এখানে কে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি বলতো? কনস্ট্যান্ট, যেটা আর কি। লাভ হইলো কি ধ্রুবক আর কনস্ট্যান্ট, ওটা ম্যাথ দেখে তোমরা বুঝবা যে এখানে কে হচ্ছে ধ্রুবক অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে যদি ধ্রুবক থাকে, এই ধ্রুবক সংখ্যার উপর ট্রান্সপোজ করতে হবে না, ধ্রুবক ধ্রুবকের মতো থাকবে। তুমি এ কে ট্রান্সপোজ করে দিবা, ওই এ ট্রান্সপোজের সাথে ধ্রুবক গুণ অবস্থায় থাকবে। ক্লিয়ার? তাহলে বিষয়টা এরকম, যদি এরকম থাকে 5a হোল ট্রান্সপোজ, তুমি এইভাবে করবা 5 ইনটু এ ট্রান্সপোজ, 5 ইনটু এ ট্রান্সপোজ। বোঝাইতে পারছি? জটিল কিছু? আচ্ছা, তাইলে এরপরে লাস্ট নাম্বার 4, নাম্বার 4। এইবার এ এবং বি দুইটা ম্যাট্রিক্স গুণ অবস্থায় আছে এবং তার উপর ট্রান্সপোজ আছে। দুইটা ম্যাট্রিক্সের গুণ কি আমরা করতে পারি? পারি। দুইটা ম্যাট্রিক্সের গুণ করলে কয়টা ম্যাট্রিক্স পাওয়া যায়? দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে কয়টা পাওয়া যায়? একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। দুইটা ম্যাট্রিক্সের গুণে 4টা পাওয়া যাবে। দুইটারে গুণ করলে সর্বনাশ, তুমি ম্যাট্রিক্স আবিষ্কার করে ফেলাইছো। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে কয়টা ম্যাট্রিক্স পাওয়া যাবে? নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো, এইটাকে আমরা বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ আকারে আলাদা আলাদা করতে পারি। মজার বিষয় দেখো, আমি কিন্তু এ ট্রান্সপোজ বি, এখানে কি আছে? এ আগে, আর এখানে কি আছে? আর আমরা যারা ম্যাট্রিক্স এই পর্যন্ত কইরা আসছি, আমরা জানি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি আগে পরে থাকলে অবশ্যই ভ্যারি করে, সমস্যা আছে। বীজগণিতের ক্ষেত্রে আগে পরে থাকলে সমস্যা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্যা, বিশাল সমস্যা আছে। একদম খালি জেলে বইরা দিব বর্তমান আওয়ামী লীগ। তাহলে এ বি হোল ট্রান্সপোজ যদি থাকে, তাহলে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। ক্লিয়ার? এটা কার বৈশিষ্ট্য ছিল? বিম্ব বা ট্রান্সপোজের বৈশিষ্ট্য। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি? এইবার আমরা করব অনুবন্ধী ম্যাট্রিক্সেরও 4টা বৈশিষ্ট্য আছে। অনুবন্ধী ম্যাট্রিক্সের 4টা বৈশিষ্ট্য। তাহলে আবার হেডিং দাও, আবার হেডিং দাও। এটা মুছে ফেললাম আমি। অনুবন্ধী ম্যাট্রিক্সের 4টি বৈশিষ্ট্য। এই যে এখানে আমি বিম্ব ট্রান্সপোজ কেটে এখানে শুধু আমি অনুবন্ধী লিখে দেব। অনুবন্ধী, অনুবন্ধী কথাটা বলতে গেলে আমার মাথায় সবসময় প্রতিবন্ধী বিষয়টা চলে আসে। অনুবন্ধী, অনুবন্ধী ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য অনেকটা ট্রান্সপোজের মতো। এ কে অনুবন্ধী করব, তাকে আবার অনুবন্ধী করলে এই পাওয়া যাবে। এটাই স্বাভাবিক। যেমন মনে করো 2 + 5i, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তাই না? এখন এ কে অনুবন্ধী করলে কি পাবো? 2 - 5i। এই ও এ অনুবন্ধীকে আবার অনুবন্ধী করলে কি পাবো? এই ঘটনাটা কিসের মতো হয়েছে জানো? বাংলা মুভি দেখতা না, লাস্টে স্মৃতিশক্তি হারাই যাইতো মার খাইয়া, পরে আবার যায় মাথার মধ্যে একটা মার খাইলে আবার স্মৃতিশক্তি ফিরে পাইতো। এটা হচ্ছে সেই স্মৃতিশক্তি ফিরে পাওয়া। ঠিক আছে, এখন এই ধরনের কাহিনী দেখি না মুভিতে, তাই না? মানুষ এখন আগের থেকে অনেক ইয়া হয়ে গেছে, সচেতন হয়ে গেছে। সাপের ছবি দেখে কান্তম, নায়ক দেখে সাপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে দুইবার অনুবন্ধী করলে কি পাওয়া যাবে? দুইবার অনুবন্ধী করলে আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। এরপরে যদি a + b এবং ফুল অনুবন্ধী থাকে, তাহলে এটা কিভাবে করতে হবে? ফার্স্টে a এবং b কে যোগ করতে হবে, পরে দুইটাকে অনুবন্ধী করতে হবে। এটাকে তুমি কিভাবে ক্যালকুলেশন করতে পারো? a অনুবন্ধী প্লাস b অনুবন্ধী, তার মানে দুইটা প্রতিবন্ধী আলাদা আলাদা করে যোগ করে দিতে পারো। a + b হোল অনুবন্ধী, তাহলে a অনুবন্ধী a কে অনুবন্ধী করবা, b কে অনুবন্ধী করবা, এই দুইটাকে যোগ করে দিবা। যোগ তো পারি, অনুরূপ ভক্তি যোগ পারা যাবে। আচ্ছা, এখানে যদি ধ্রুবক থাকে, যদি ধ্রুবক থাকে তাহলে কি হবে? 3 নাম্বার, ধ্রুবক থাকলে এখানেও ধ্রুবক সামনেই থাকবে।
কে এ হোল অনুবন্ধী, তাহলে কে সামনে থাকবে এর উপরে কি হবে অনুবন্ধী হবে, কে সামনে থাকবে এর উপর হবে অনুবন্ধী। আর একটা আছে লাস্ট নাম্বার 4, নাম্বার 4 এ এবং বি গুণ অবস্থায় আছে, এ বি গুণ অবস্থায় আছে, এর উপরে অনুবন্ধী আছে, এ বি গুণ অবস্থায় আছে এর উপর। বিম্বর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, বি এ বি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, কিন্তু এখানে এই ধরনের কোনো সমস্যা নাই, এ অনুবন্ধী এবং বি অনুবন্ধীকে যদি আলাদা গুণ করে দাও তাইলেই হয়ে যাবে। এই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্সের কয়টা নিয়ম, 4টা নিয়ম না, এগুলা বৈশিষ্ট্য। এইবার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন পড়তে হবে, এগুলা এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন যেগুলা দিব, ক্লাস বড় হইতে পারে, লম্বা হইতে পারে, বিরক্ত লাগতে পারে, কিন্তু আজকে শিখতে হবে, কারণ না হলে ম্যাট্রিক্স শেষ করতে বেশি ক্লাস লাগবে। হ্যাঁ, এখন তোমরা শুধু হেডিং দিবা, আমি লিখবো না, তোমরা শুধু লিখবা। এই পর্যন্ত লেখা শেষ তো? বুঝতে পারছি তো? সমস্যা আছে? সহজ মনে হয়? আচ্ছা, পড়লেই সহজ। লেখো, সুন্দর করে হেডিং দাও। একটু চাটা খায় নিলে ভালো হইতো, তাই না? ক্লাসের আশেপাশে দোকান থাকলে বেশি সুবিধা হইতো। জয় মামা, চা দাও। আচ্ছা, স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দিয়ে লেখো। ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস বানানটা এই যে এরকম, ম্যাট্রিক্সের ট্রেস। তারপরে লেখো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। এরপরে লেখো মুখ্য পদ, মুখ্য পদ। এরপরে লেখো মাধ্যমিক কর্ণ, মাধ্যমিক কর্ণ। এরপরে লেখো মাধ্যমিক পদ। কয়টা লিখছি? 1 2 3 4 5টা লিখছি, এই 5টা সম্পর্কে জানতে হবে। তাহলে একটা উদাহরণ লিখি আমি এখানে। এ একটি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলা কি দিব? সরকারি দিয়া দেয়। সরকারি ভুক্তি মানে বুঝো 1 2 3 4 5 6 7 8 9, এটা কি ভুক্তি? সরকারি ভুক্তি, কোনো চিন্তা নাই, সিরিয়াল হয় লিখবা, সরকারি ভুক্তি। এবার 1 নম্বরে লেখো ট্রেস। 1 নাম্বার ট্রেস, ট্রেস বানান ইংরেজিতে কি? টি আর এ সি ই, ক্লিয়ার? ট্রেস। এবার সংজ্ঞাটা তোমরা লিখবা, লেখো মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ তো আমরা শিখে ফেলছি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। মুখ্য কর্ণ বরাবর, তাহলে মুখ্য কর্ণ বরাবর আছে 1 প্লাস 5 প্লাস 9 ইকুয়াল টু কত পাইলাম? 15। তাহলে আমরা এ ম্যাট্রিক্সে লিখছি, এ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 15। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। মুখ্য কর্ণ কোনটা? এই যে প্রথম ভুক্তি দিয়ে যে কর্ণ, তাকে কি কর্ণ বলা হয়? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে কি বলে? ট্রেস বলে। এবার আসো মুখ্য পদ। 2 নম্বর লেখো মুখ্য পদ। এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলা। মুখ্য পদ, মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফলকে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফলকে মুখ্য পদ বলে, তাই না? গুণফলকে মুখ্য পদ
বলে। তাহলে মুখ্য কর্ণ তো আমরা জানি 159, প্রথম ভুক্তি দ্বারা যে কর্ণ সেটাই মুখ্য কর্ণ। আবার কোনটা? প্রথম ভুক্তি, ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি বরাবর যে কর্ণ সেটাই মুখ্য কর্ণ। তাহলে এই বরাবর যতগুলা ভুক্তি আছে তাদের গুণফলকে বলা হয় হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ 5 নং 45। এটা এমসিকিউতে কিভাবে আসবে জানো? তোমাকে মনে করো মুখ্য কর্ণ বরাবর ভুক্তি, এখানে দেওয়া আছে x, এইখানে দেওয়া আছে মনে করো যে 2, এইখানে দেওয়া আছে মনে করো যে x থাকতে পারে। তোমাকে বললো মুখ্য পদ ইকুয়াল টু কত? তোমাকে বললো মুখ্য পদ ইকুয়াল টু 72, x এর মান নির্ণয় করো, বলতেই পারে। তাহলে প্রশ্ন মতে এটা x, এটা 2, এটা x, এই তিনটাকে গুণ করব, গুণ করলেই তো আমি প্রশ্ন মতে মুখ্য পদ পাবো। পরে গুণ করে দাও, x এবং x গুণ করলে x স্কয়ার, 2 ওই সাইডে যায় ভাগ হলে কত হবে? 36, 36 হবে না? 72 কে অর্ধেক করলে এইবার দেখো x ইকুয়াল টু কত পাই? প্লাস মাইনাস, তাহলে x এর মান প্লাস 6 হতে পারে, মাইনাস 6 হতে পারে। এখানে আবার বললো না যে মাইনাস গ্রহণযোগ্য না, এখন আর ওই 9 10 পড়ো না, ঠিক আছে? মাইনাস কখন কখন গ্রহণযোগ্য না? সময় ঋণাত্মক হতে পারে না, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এগুলা কিছু আছে ফিক্সড। ক্লিয়ার? ক্লিয়ার? মুখ্য পদ বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসো মাধ্যমিক পদ 3 নাম্বার। কি লিখবো? মাধ্যমিক পদ। মাধ্যমিক পদ। তাহলে মাধ্যমিক পদটা লেখো। গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে মাধ্যমিক পদ বলে। গৌণ, এই মুখ্যর জায়গায় কি হবে? গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফলকেই মাধ্যমিক পদ বলে। তাহলে এটার গৌণ কর্ণ কোনটা? ওই যে কর্ণই তো দুইটা, মুখ্য কর্ণ শিখলে অপরটাই কি? গৌণ কর্ণ। 7 × 5 × 3, 7 × 5 × 3, 7 × 5 × 3 কত হয়? 105। এই হচ্ছে মাধ্যমিক পদ। বুঝা ফেলছে? ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা ম্যাট্রিক্সের ডিটেইলস করে ফেলছি। আর ম্যাট্রিক্সের সর্বশেষ টাস্ক তোমাদের দেই, দুই একটা ম্যাথ দেই, ঠিক আছে? তাহলে আমাদের জন্য ম্যাট্রিক্স কি শেষ হয়ে যাবে। পরে আমরা, আচ্ছা ম্যাট্রিক্স কিন্তু শেষ হবে কথাটা যে বললাম, এখানে একটা প্রবাদ আছে, ওই যে শেষ হয়েও যার হইল না শেষ। নির্ণায়ক করার পরে আবার ম্যাট্রিক্সের এজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে, ঠিক আছে? তাহলে এখন যে কোশ্চেনটা দিব, এটা বইয়েতে আসছে, এটা বইয়েতে আসা কোশ্চেন, ঠিক আছে? লেখো। টু কমা 3, 1, -1, x y, দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা গুণ অবস্থায় আছে, তাই না? গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে 4, 7 পাইছি। এত হলে x, y নির্ণয় করো, মানে x ও y এর মান নির্ণয় করতে বলছে। কথা সহজ। এটা কবে আসছে জানো? বুয়েট 15-16-তে। বুয়েট 15-16। যখন বুয়েটের ম্যাথ দেখবা সম্মানার্থে সাথে সাথে চুপ হয়ে যাবে। এতটুকু সম্মান বুয়েটের জন্য থাকা উচিত, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত, একটু ছোট করে বলে ফেলো তো। 2/, আর এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/1। তাহলে 2/2 এবং 2/1 গুণ অবস্থায় আছে, এই যে এটা মিলতেছে, তার মানে গুণ করা যাবে। নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 2/1। এটা তো জানি, শিওর হয়ে গেলাম। তাহলে চলো এটাকে আমরা গুণ করি।
এটাকে গুণ করলে প্রথম সারি দ্বারা 2 দ্বারা x কে গুণ করলে কত হবে 2x প্লাস 3y। তাহলে প্রথম সারি দ্বারা ওইখানে প্রথম কলামকে গুণ করা শেষ, ওইখানে কলাম আছে একটা। এরপরে দ্বিতীয় সারি দ্বারা 1 দ্বারা x কে গুণ করলে কত হবে x প্লাসে মাইনাসে মাইনাস y, পেয়ে গেলাম ইকুয়াল টু কত হবে 4/7। ঠিক আছে, এইবার আসো প্রশ্ন মতে দুইটা ম্যাট্রিক্স সমান হইলে অনুরূপ ভক্তিগুলা সমান। এটা কি আর ডিস্টার্ব করার জায়গা পেল না। অতএব আমি কি লিখতে পারি 2x প্লাস 3y ইকুয়াল টু 4, x মাইনাস y ইকুয়াল টু 7। এই সমাধান কি এখন করাইতে হবে? এই সমাধান করলে আর মান সম্মান আছে? এখান থেকে কার মান বের হবে আর কার মান বের হবে? y এর মান বের হয়ে যাবে। আরেকটা প্রশ্ন, এটা বুয়েট 15-16 তে আসছে, আর এখন যেটা দিবে এটা আসছে বুয়েট 16-17। বুঝে ফেললাম। তোমরা সলিউশন করতে থাকো, আমি উপরে আরেকটা প্রশ্ন লিখি। আরেকটা কোশ্চেন, a ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 4 3 2 1। এটা হচ্ছে a একটা ম্যাট্রিক্স এবং ab ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 10 17 4 7 লিখলাম। হলে বি ম্যাট্রিক্স নির্ণয় করো। বি ম্যাট্রিক্স নির্ণয় করো। কততে আসছে বলছি? বুয়েট 16-17। ডান। তাহলে এটার সলিউশন কিভাবে হবে বলো? এ বি গুণ অবস্থায় আছে, তাই না? এখন বি ম্যাট্রিক্স কে তো তোমার ধরে নিতে হবে। ধরি বি সমান সমান, এইখানে একটা বড় কোশ্চেন, বি ম্যাট্রিক্সটাকে আমি কি ধরে নিব? এবিসিডি ধরে নিব, সমস্যা নাই, কিন্তু মাত্রা কত হবে? তুমি তো ইচ্ছা মতো এক মাত্রাও ধরে নিতে পারো, 3/3 মাত্রা, 4/4 মাত্রা ধরে নিতে পারো। এটা একটু বুঝতে হবে। এখানে এ ম্যাট্রিক্স এর মাত্রা কত? এ এর মাত্রা কত? 2/2। এটা শিওর না? এ ম্যাট্রিক্স এর সাথে গুণ করে কি পাইছো? এবি এর মাত্রা কত পাইছো? 2/2। তাইলে আমরা কি জানি, এই যে এইখানে যেটা থাকে আর এটা মিল হইতে হয়, এই দুইটা না মিললে গুণ করা যাবে না। তাহলে এ ম্যাট্রিক্সের 2 এটা শিওর, তাহলে বি ম্যাট্রিক্সের এখানে অবশ্যই কি হবে? 2 হবে। তাহলে বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা শিওর হয়ে গেলাম 2 হবে। এবার কলাম সংখ্যা এ এবং বি গুণ করলে যে অপর যে মাত্রাটা থাকে সেটাই তো নতুন ম্যাট্রিক্সের মাত্রা হয়। নতুন ম্যাট্রিক্সের মাত্রা 2/2, তাহলে এই যে এটার কলাম কত হবে? ক্লিয়ার? তাহলে আমি কি ধরে নিব? এ বি সি ডি। ক্লিয়ার? তাহলে বি ম্যাট্রিক্স ধরে নিছি। এইবার আসো, এ এবং বি গুণ করব, এ ইনটু বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্স 4 3 2 1, বি ম্যাট্রিক্স এ বি সি ডি। শেষ গুণ করা। আগে মাত্রা কি করে নিতে হবে? বের করে নিতে হবে। এটা গুণ করলে কত পাবো? দেখো, সারি দ্বারা কলামকে গুণ করি, তাহলে কত পাবো? 4a প্লাস 3c। আবার 2 নাম্বার দ্বারা 1 নাম্বারকে করি, 2a প্লাস c। আবার 1 নাম্বার দ্বারা 2 নাম্বারকে করি, আরে সারি দ্বারা কলাম। এবার 4b প্লাস 3d, আবার 2b প্লাস b। শেষ, কাজ শেষ। এবার এইগুলাকে করব। প্রশ্ন মতে কি হবে? এই যে আমি এ বি কত পাইছিলাম? এ বি ইকুয়াল টু কত পাইছি? 10 17, তাই না? 10 17। আর এখানে কত পাইছি? 4 এবং 7 পাইছি। এটা তো আগেই ছিল।
তাহলে এ বি গুণ করে একটা ম্যাট্রিক্স পাইলাম, আর এ বি এর মান আগে থেকে ছিল। তাহলে প্রশ্ন মতে অনুরূপ ভুক্তিগুলো কি হবে? সমান হবে। তাহলে আমি উপরেরটা মুছা দেই, বি যেটা ধরছিলাম এটা মুছা দেই, হ্যাঁ, আর যেখানে গুণ করছিলাম এটাও মুছা দেই। তাহলে এবার দেখো প্রশ্ন মতে কি লেখা যায়। প্রশ্ন মতে 4a প্লাস 3c ইকুয়াল টু কত? 10। 2a প্লাস c ইকুয়াল টু কত? 4। এরপরে 4b প্লাস 3d ইকুয়াল টু কত? 17। 2b প্লাস d ইকুয়াল টু কত? 7। সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3, সমীকরণ 4। অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন যার যাহা মনে লয় সে তাহাই করো। এ বি সি ডি এর মান পাবা যথাক্রমে, এ পাবা হচ্ছে 1, বি পাবা হচ্ছে 2, সি পাবা হচ্ছে 2 এবং ডি পাওয়া যাবে 3। ডান, ক্লিয়ার? তাহলে আমরা ধরে নিয়েছিলাম কি এ বি সি ডি ধরে নিয়েছিলাম না? তাহলে 1 2 2 3 এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স অ্যান্সার। কি চমৎকার সহজ সহজ ম্যাথ, এগুলাও বুয়েটে আসছে, চিন্তা করা যায়। এটা বুয়েট 16 17। তাহলে আরেকটা কোশ্চেন আসছে বুয়েট 17 18, সিরিয়াল বাই ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসছে। বুয়েট 17 18, বুয়েট 17 18 প্রত্যেকবারই আসতেছে, তাই না? তাহলে চলো এটাও করি, আরে সময় শেষ তো প্রায়, দ্রুত দ্রুত। বুয়েট 17 18 তুলো, বুয়েট 17 18 উপরে লেখা দিলাম বুয়েট 17 18। কোশ্চেনটা হচ্ছে এইখানে হচ্ছে 4 1 3 এই ম্যাট্রিক্সের সাথে গুণ করছি একটা এ ম্যাট্রিক্স, গুণ করে যে গুণ ফলটা পাইছি সেটা হচ্ছে -4 8 4 -1 2 1 এবং -3 6 3। যদি হয় তাহলে এ নির্ণয় করো। এ ইকুয়াল টু হোয়াট? এই হচ্ছে সংক্ষেপে কোশ্চেনটা। এখানেও তোমাকে এ ধরে নিতে হবে, এখানেও কি করতে হবে? এ ধরে নিতে হবে যে এ কিভাবে ধরবো। এখন এটা যে ম্যাট্রিক্স পাইছি এটা কত? 3/1। আর আমার এই যে ম্যাট্রিক্স এটা হচ্ছে 3/3। তাহলে এই জায়গায় 1, এখানে যদি 1 না হয় তাহলে তো গুণই করা সম্ভব না। আর এটার সারি, এটা হচ্ছে নতুন ম্যাট্রিক্সের সারি আগের সারি থেকে, এবং নতুন ম্যাট্রিক্সের কলাম পরেরটার কলাম থেকে। তার মানে আমাকে এ কে ধরে নিতে হবে। ধরি এ ইকুয়াল টু 1/3। 1/3 মানে কি? এ বি সি, মানে সারি হচ্ছে একটা কিন্তু কলাম কয়টা? 3টা। একে ধরে নিছি, বাস। এইবার কাজগুলো তোমরা করে ফেলবা। এইবার গুণ করো 4 1 3 এর সাথে গুণ করে দাও হচ্ছে এ বি সি। গুণ করলে যেটা পাবো, গুণ করলে কিন্তু 3/3 পাবো। তাহলে 4 দ্বারা কাকে গুণ করব? এ কে। তাহলে কি পাইলাম? 4a। তাহলে ডাইনেও যাওয়ার নাই, নিচেও নামার নাই। তাহলে 4 দ্বারা এ কে গুণ করা শেষ। তাহলে এই সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, তাহলে কি পাবো? 4b 4c 4a 4b 4c। এরপরে 1 দ্বারা গুণ করলে a b c, 3 দ্বারা গুণ করলে 3a 3b 3c। শেষ, লিখছি। এবার অনুরূপ ভুক্তিগুলো সমান। কি সমান? অনুরূপ ভুক্তিগুলো সমান। এবার আমি একটু সংক্ষেপ করব। এইটার এই যেটা তো সমান, এটার এটা সমান হলো 4a ইকুয়াল টু কত? 4a ইকুয়াল টু -4, অর্থাৎ a ইকুয়াল টু কত? -1। কাজ শেষ। এর তোমরা বের করো 4b ইকুয়াল টু কত? 4b ইকুয়াল টু 8। তাহলে b ইকুয়াল টু কত? 2। 4c ইকুয়াল টু 4, c ইকুয়াল টু কত? 1। abc এর মানে তো বের করতে বলছে, আর বলে নাই। শেষ। তাহলে a ম্যাট্রিক্সটা কত পাইলাম? এই যে abc এর পরিবর্তে কত লিখতে পারি? এর পরিবর্তে -1 হবে। এই যে এখানে মাইনাস আছে, এর পরিবর্তে -1, বি এর পরিবর্তে 2, সি এর পরিবর্তে কত লিখতে পারি? সেই চরম, তাই না? দেখি আরো কি ম্যাথ দেওয়া যায় কিনা।
আরো ম্যাথ আছে, আরো একটা ম্যাথ আছে, এটা হচ্ছে বুয়েট 19-20 লাস্ট ম্যাথ আজকের। বুয়েট 19-20, 20-21 আসছে এখানে না, বুয়েট 19-20। তাহলে তুলো 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 তুলো, এটা শেষ, বুঝে ফেললাম। হ্যাঁ, নির্ণায়ক থেকে প্রশ্ন আসতেছে। এইবার দেখো a ইকুয়াল টু আমার একটা স্টুডেন্ট আছিল বুঝছো, ওরে যদি বলতাম দেখো প্রত্যেক বছর লাস্ট 3-4 বছর টানা আসছে, কয় স্যার তাহলে আমাদের সময় আসবে না, এটা করার দরকার নাই, এটা ভাবা যাবে। কয় স্যার 4 বছর টানা আসছে তাহলে আমাদের সময় আসবে না, কেন 4 বছর টানা আসছে আসতেই পারে। কয় না স্যার আমি দেখছি আমাদের সময় আসে না, আমার কপাল একটু খারাপ তো। x0 মাইনাস এক্স অবশ্যই আইসিএসবি তে ইয়া হয়ে গেছে, কোয়ালিফাইড হয়ে গেছে। বি হচ্ছে x 2x মাইনাস 2x, তুলো তুলায় ম্যাথ তুলো, কথা কম। 2x 5x মাইনাস 4x 3x 7x মাইনাস 5x। এই সেই দুইটা ম্যাট্রিক্স এ এবং বি, এটা শুনে খুশি হবা যে এটা কত নাম্বারের জন্য আসছে বুয়েটে। এই ম্যাথটা পারলে তুমি পেয়ে যাবা বেশি না 10 নাম্বার, কারণ এটা একটা বড় ম্যাথ। এখানে তোমাকে দেখাইতে বলবে এ ও বি এর মধ্যে এর মধ্যে কোন সম্পর্ক থাকলে নির্ণয় করো। আচ্ছা, এ বি এবং বি এর মধ্যে কি সম্পর্ক থাকতে পারে বলো তো? এ বি এবং বি এর মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? ভাই বোন হইতে পারে না মামা চাচা হইতে পারে? ওদের সম্পর্ক কি হতে পারে বলো? কোন সম্পর্ক থাকলে নির্ণয় করতে বলছে। কিছু পোলাপান আছে না, বন্ধুদের পিছে লাগে, পরে যদি বন্ধুর কোনো ফল্ট পায় যায় টিচাররে কিংবা বন্ধুর বাপরে বইলা দেয় সম্পর্ক নির্ণয় করে। এখন এ বি এবং বি এর মধ্যে সম্পর্ক থাকতে পারে একটা, সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ অথবা এ বি নট ইকুয়াল টু বি এ। তুমি দেখবা এর মধ্যে কোনটা হয়। তার মানে তোমাকে এ এবং বি গুণ করতে বলছে, বি এবং এ গুণ করতে বলছে। দুইটা সমান হইলে সম্পর্ক প্রথমটা, সমান না হইলে সম্পর্ক দ্বিতীয়টা। ঠিক আছে, তো আমি করাই দিব, একটু টাস্ক দিয়ে দেই একটু। এ বি ইকুয়াল টু, দেখো এখানে সবগুলোর মধ্যে এক্স আছে, ফার্স্টে এক্স কমন নিয়ে নাও। এটা যদি না দেখাই দেই তাহলে তোমরা যা ধুমসে গুণ করে একদম খাতা বইরা ফালাইবা। ঠিক আছে, পরে এক্স মাথায় লিয়া ঘুরতে হইব, এক্স বেচার মানুষ পাইবা না। তাহলে আমি যদি এক্স কমন নেই তাহলে কি পাইলাম দেখো 3 মাইনাস 4। আচ্ছা একটু দাঁড়াও, এখানে একটু জায়গার স্বল্পতা দেখা দিতেছে, সম্পর্ক তো বুঝা গেছে তাই না? এইবার দেখো আমি একদম ডিরেক্ট কইরা দেই। হ্যাঁ, এ বি ইকুয়াল টু, তাহলে এক্স কমন নিলে এ এর ভুক্তিগুলো লেখো 3 মাইনাস 4 2 মাইনাস 2 1 0 মাইনাস 1 মাইনাস 1 1 পাইছি। বি থেকেও তুমি এক্স কমন নিয়ে নাও, বি থেকে এক্স কমন নিলে কি পাবো 1 2 মাইনাস 2 2 5 মাইনাস 4 3 7 মাইনাস 5 নিচে কমন। এইবার দেখো এই এক্স গুণ অবস্থায় আছে, এটাকে কি লেখা যায়? এক্স স্কয়ার লেখা যায়, লিখলাম। এইবার ভালো করে খেয়াল করো, এই দুইটাকে যদি তুমি বাসায় গুণ করো তাহলে এই যে এটা পাবা 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ এক্স স্কয়ার i3 এক্স স্কয়ার। এটা কি গুণ করে দেখালাম? এবি। তোমরা বি এ গুণ করবা, করে এক্স স্কয়ার i3 পাবা। এবি সমান বি এ হবে। এই সম্পর্কটা কি হবে? এবি সমান বি এ হবে। লিখে দিলাম, এবির লগে বি এ।
ক্লিয়ার? ভালো লাগছে? সেই বুয়েটের ম্যাথ মানে আগুন। এগুলা দেখবা যে বুয়েটের কোনো ম্যাথ যদি দেখবা তখন তুমি একটা বিষয় ধরে নিবা, এই ম্যাথটা সহজ, ম্যাথে জায়গা কম লাগবে, একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। কেন? বুয়েটে কোশ্চেন দেওয়ার পরে একটা ফিক্সড জায়গা দেওয়া থাকে, ওই জায়গার মধ্যে অ্যান্সার করতে হয়। সুতরাং ম্যাথটাতে জায়গা কম লাগবে, এটা একদম 100% শিওর থাকবা। কিন্তু কি করতে হবে? হ্যাঁ, একটু ভাবতে হবে, একটু ডিফারেন্ট ওয়েতে ভাবতে হবে। যেমন এখানে এক্স সহ যদি গুণ করতা তাহলে এক্স স্কোয়ার এর মেলা হয়ে যেত, এই জন্য এক্স কমন নিয়ে বাকি কাজ করে ফেলতে কি হয়ে যাবে? সহজ। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নির্ণায়ক শুরু করব আমরা। তো ম্যাট্রিক্সের আজকের ক্লাস শেষ। ম্যাট্রিক্সে আমরা কয়টা নিলাম? 3টা না 4টা ক্লাস নিলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ।